তো তুমি ডিসাইড করে নিয়েছো যে 2022 সালে একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবে, আর সেই ইউটিউব চ্যানেলের থ্রু থেকে তুমি অনেক টাকা রোজগার করতে পারবে। সো তোমার ইউটিউব চ্যানেলে তুমি যে কোনো কন্টেন্ট ছাড়তে পারো, যেমন গেমিং হতে পারে, ব্লগিং হতে পারে, আমার মতো টেক ভিডিও হতে পারে, ইভেন তুমি কুকিংও করতে পারো। তো তোমার যে টপিকে নলেজ আছে তুমি সেই টপিকে ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করে নিতে পারো। তো ইউটিউব চ্যানেল তো সবাই ক্রিয়েট করে নেবে, বাট 2022-এ যে নতুন আপডেট এসছে ইউটিউবের, সেই অনুসারে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওপেন করতে কতজন জানে? র্যান্ডম ইউটিউব চ্যানেল তো অনেকেই ওপেন করতে পারবে, কিন্তু আমার এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তোমরা প্রপার একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারো 2022-এর নিয়ম অনুসারে। একটা ইউটিউব চ্যানেল ওপেন করে দিলেই হলো না, ইউটিউব চ্যানেলটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাকে সেই চ্যানেলটা ভেরিফাই করাতে হবে, সেই চ্যানেলে প্রপার এসইও করাতে হবে, যেন তোমার চ্যানেলটা প্রথমে সার্চ বারে আসে। তোমার ভিডিওগুলো যেগুলো তুমি আপলোড করবে সেই ভিডিওগুলো তোমার প্রথমে সাজেস্টে আছে বা সার্চ হিস্ট্রিতে আসে, তোমার প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক হয় ইউটিউবে, ঠিক আছে? এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট চ্যানেলের এসইও করা। তারপর চ্যানেল লোগো তোমাকে আপলোড করতে হবে, চ্যানেল আর্ট বানিয়ে আপলোড করতে হবে। তো সেগুলো কি করে করবে, ঠিক আছে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ গাইড করে দেবো এই ভিডিওতে, যে একটা প্রপার ইউটিউব চ্যানেল কি করে ক্রিয়েট করতে হবে তোমার 2022 সালের নিয়ম অনুসারে। যাদের ইউটিউব চ্যানেল সম্বন্ধে মোটেও ধারণা নেই, একদম বিগিনার, তারাও কিন্তু এই ভিডিওটা দেখার পর নিজে নিজে ইউটিউব চ্যানেল একটা ওপেন করে নিতে পারবে। আর এই ইউটিউব চ্যানেল তুমি কি করে তৈরি করবে আমি সম্পূর্ণ তোমাকে এই মোবাইলে দেখাতে চলেছি, কোনো কম্পিউটার বা ডেস্কটপে দেখাবো না। তুমি তোমার ওই হাতের ফোন দিয়ে কি করে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবে সমস্ত কাজ আমি তোমাদের মোবাইলে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একটা স্টেপও মিস করবে না, নাহলে তোমার বুঝতে অসুবিধা হয়ে যাবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কি করছো, চ্যানেলটা তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো, দিয়ে আমাদের টিভি ফ্যামিলির একটা সদস্য হয়ে যাও। তাড়াতাড়ি আমাদের টিভি ফ্যামিলিকে বড় করতে হবে। তো চলো আমি আমার মোবাইলে স্ক্রিনে যাচ্ছি আর তোমাদের সমস্ত স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো হে গাইজ, আমি সাকিল আর তোমরা দেখছো দি বাইট ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো স্টেপ মিস করো না, কারণ স্টেপ মিস করলে তোমাদের আবার পরে প্রবলেম হবে আর তোমরা কমেন্টে জিজ্ঞেস করবে যে দাদা এটা কি করে হলো, এটা কি করে হলো। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো যেন তোমাদের প্রপার তোমরা শিখতে পারো, পরে প্রবলেম না হয় কোনো। তো ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য তোমার একটা প্রয়োজন হচ্ছে ইমেল আইডির। তো ইমেল আইডি আশা করি তোমাদের সবারই আছে যারা ইউটিউব চ্যানেল ওপেন করবে। তারপরে পরেই তোমাদের একটা প্রয়োজন হয়ে যাবে ওয়েব ব্রাউজারের। তুমি সেখানে ওপেরা মিনি ইউজ করতে পারো বা ফায়ারফক্সও ইউজ করতে পারো। তো আমি সিম্পলি ওপেরা মিনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছি, তোমরাও করে নিতে পারো। তো চলো আমি তোমাদের ওপেরা মিনির মাধ্যমে দেখিয়ে দিই যে তোমরা নতুন ইউটিউব চ্যানেল কি করে ওপেন করবে। তো ওপেরা মিনি ওপেন করার পর অ্যাট ফার্স্ট চলে যাও গুগলে গিয়ে সিম্পলি সার্চ করে নেবে ওয়াইটি মিনস ইউটিউব। তো ইউটিউব সার্চ করার পর ওখানে সিম্পলি ইউটিউবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আমি চলে আসলাম ইউটিউবে। তো ইউটিউবে আসার পর অ্যাট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এটাকে ডেস্কটপ মোডে ইউজ করা। আর ডেস্কটপ মোডে যদি না করি তাহলে আমাদের প্রপার আমরা ইউটিউব চ্যানেলটা ওপেন করতে পারবো না। তো সিম্পলি ডেস্কটপ মোড অন করার জন্য তুমি ডান দিকে ওপরে দেখতে পাচ্ছ 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক করে নাও। 3টে ডটে ক্লিক করার নিচে তুমি দেখতে পাবে ডেস্কটপ সাইড বলে একটা অপশান আছে, সেই ডেস্কটপ অপশানটাকে তুমি অন করে দাও। অন করার মাত্রই তুমি তোমার ফোনের সম্পূর্ণ লেআউটটা নিজের ডেস্কটপ লেআউটে কনভার্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো আমার ইউটিউবটা সেম অ্যাজ কম্পিউটার অথবা ল্যাপটপের মতো হয়ে গেছে। এটা ডেস্কটপ মোডে অন হয়ে যাওয়ার পর এখানে তোমাকে সিম্পলি তোমার সেই নতুন মেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। তো আমি আমার একটা মেল আইডি দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার জন্য তোমাকে যেতে হবে ডান দিকে, উপরে দেখতে পাচ্ছ সাইন ইনের একটা বাটন আছে। তো সেই সাইন ইনের বাটনে সিম্পলি ক্লিক করো। সাইন ইনে ক্লিক করার মাত্রেই তোমার সাইন ইন পেজ চলে আসবে। সাইন ইন পেজ আসার মাত্রেই তুমি নিজের নতুন মেল আইডিটা দিয়ে সাইন ইন করে নাও। তো আমার একটা মেল আইডি আছে contactsakil.in@gmail.com। আমি আমার এই মেল আইডিতে একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে চাই না, বাট তোমাদের দেখানোর জন্য আমি ওপেন করে নিচ্ছি। দিয়ে নেক্সট করবে। নেক্সট করার পরে এখানে তুমি দেখতে পাবে যে পাসওয়ার্ড চাইছে। তুমি তোমার মেলের যা পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে সিম্পলি এখানে সাইন ইন করে নাও। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করার মাত্রই তুমি এখানে একটা পেজ দেখতে পাবে। যদি তোমার মেল আইডিতে তোমার অ্যাড্রেস আর রিকভারি মেল না দেওয়া থাকে তাহলে এই পেজটা তুমি দেখতে পাবে। যেমন আমার দেওয়া নেই, তো আমি এটাকে নট নাও করে দেবো, এখন সেভ করার কোনো প্রয়োজন নেই। আর যদি তোমার অ্যাড্রেস আর রিকভারি মেল দেওয়া থাকে তাহলে এই পেজটা দেখতে পাবে না তুমি, তোমার ডাইরেক্ট সাইন ইন হয়ে ইউটিউবে তুমি চলে আসবে। তো আমি এখানে নট নাও করে সিম্পলি নেক্সট স্টেপের দিকে গিয়ে যাব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সাইন ইন হয়ে গেছে এখানে। এবার আমাকে তৈরি করতে হবে একটা ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য আবার যেতে হবে রাইট হ্যান্ড সাইডের উপর দিকে। তুমি দেখতে পাবে তোমার মেল আইডির তোমার প্রোফাইলের লোগোটা এখানে। তো নিজের প্রোফাইলের লোগোতে ক্লিক করবে। আমি তোমাদের জুম করে দেখিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। তো এখানে লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করা মাত্র তুমি এখানে উপরে দেখতে পাবে ক্রিয়েট এ চ্যানেল। তোমার যদি চ্যানেল না ক্রিয়েট করা থাকে তাহলে এখানে দেখতে পাবে ক্রিয়েট এ চ্যানেল। তো এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেবো।
ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর তোমাকে এখানে নিজের চ্যানেল নেম চুজ করতে বলবে। যে নামে তুমি মেল আইডি ওপেন করবে সেই নামটা ডিফল্ট এখানে সেট হয়ে থাকবে। তুমি যদি নিজের নামে ওপেন করতে চাও তাহলে ওপেন করতে পারো, আর যদি বলো যে না তুমি আলাদা নাম দেবে তাহলে এখানে সেটা কেটে এখানে আলাদা নাম টাইপ করে নিতে পারো। তো এখানে আমি নর্মালি আমার ইউটিউব চ্যানেলে আলাদা নাম দিয়ে দেবো। এখানে যেমন আমি দিয়ে দিচ্ছি দ্য বাইট ব্লগ। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম দ্য বাইট ব্লগস। তো এটা টাইপ করার পর তুমি নিচে দেখতে হবে ক্রিয়েট চ্যানেল। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দাও। তো বন্ধুরা আমরা সাকসেসফুলি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছি। তুমি উপরে দেখতে পাচ্ছ যে দ্য বাইট ব্লগস, ওখানে লেখা আছে নো সাবস্ক্রাইবার, কারণ আমার কোনো সাবস্ক্রাইবার নেই। এটা একদম গরম নতুন চ্যানেল। তো চ্যানেল ক্রিয়েট করার পর আমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে চ্যানেলটা ভেরিফাই করিয়ে নেওয়া। তো চ্যানেলটা ভেরিফাই করানোর জন্য আমাকে সিম্পলি যেতে হবে কাস্টমাইজ চ্যানেল, যেটা এখানে দেখতে পাচ্ছ। তো কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাবে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো এখানে কন্টিনিউ করে নিতে হবে। কন্টিনিউ করার পরে তুমি তো এইরকম ইন্টারফেসে তুমি নিচের দিকে দেখতে হবে এখানে একটা সেটিংসের লোগো আছে, সেটিংসের সাইন। তো সেই সেটিংসের সাইনে ক্লিক করতে হবে। সেটিংসের সাইনে ক্লিক করার মাত্রই তুমি এরকম একটা পপ আপ তোমার কাছে অপশন ওপেন হয়ে যাবে। তো চ্যানেল ভেরিফাই করানোর জন্য সিম্পলি তোমাকে যেতে হবে চ্যানেলে, সেকেন্ড অপশন। চ্যানেলে আসার পর তোমাকে চলে আসতে হবে থার্ড অপশনে ফিচার্স এলিজিবিলিটি। তো এখানে আসার পর এখানে তুমি দেখতে পাবে সেকেন্ড অপশন যেটা 2 নম্বর ইন্টারমিডিয়েট ফিচার। সেখানে তোমার ছোট করে অ্যারো দেখতে পাবে, সেই অ্যারোতে ক্লিক করে দাও। অ্যারোতে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাবে ভেরিফাই ফোন নম্বর। তো সেই ভেরিফাই ফোন নম্বরে ক্লিক করো। ভেরিফাই ফোন নম্বরে ক্লিক করার পর তোমার এই রকমের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমেই তুমি যেটা দেখতে পাবে অপশন, এখানে তোমাকে জিজ্ঞেস করেছে যে তুমি যে ফোন নম্বরটা দেবে, ফোন নম্বরে যেটা কোড যাবে সেই কোডটা তুমি কিসের মাধ্যমে নেবে, টেক্সটের মাধ্যমে না ফোন কলের মাধ্যমে। তো এখানে আমি টেক্সটের মাধ্যমে নেব, আমার এটা ওটিপিতে সিলেক্ট করা থাকবে। দেন তুমি এখানে নিজের ফোন নম্বরটা দিয়ে দেবে, তোমার যা ফোন নম্বরটা দিয়ে, যেন আমি তোমাদের একটা দেখিয়ে দিই ডেমো নম্বর দিয়ে। ফোন নম্বর দেওয়ার পর তুমি এখানে গেট কোডে ক্লিক করবে। গেট কোডে ক্লিক করার পরেই তোমার একটা ফোনে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবে। দেন তুমি একটা মেল পেয়ে যাবে ইউটিউবের দিক থেকে যে তোমার চ্যানেল ভেরিফাইড হয়ে গেছে। আর একটা কথা জেনে রেখো যে তুমি একটা ফোন নম্বরে কেবলমাত্র 2টো ইউটিউব চ্যানেলই ভেরিফাই করতে পারবে, এর থেকে বেশি পাবে না। তো আমি এখন ভেরিফাই করছি না। তোমরা এখানে গেট কোডে ক্লিক করার পর ওটিপি দিয়ে সাবমিট করে দেবে, দেন তোমার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে। চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপের দিকে। আর তুমি এখানে যেটা 1 নম্বর অপশন দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ফিচার্স, সেটা আমার ইনেবল দেখতে পাচ্ছ, কারণ আমার এর মেল আইডিটা 3 মাসের বেশি হয়ে গেছে ওপেন করা। তোমার নতুন মেল আইডিতে তুমি ইনেবল এখানে নাও দেখতে পেতে পারো, কারণ তোমার মেল আইডি যখনই 3 মাসের বেশি পূর্ণ হয়ে যাবে তখন তুমি এটা অটোমেটিকই তোমার ইনেবল হয়ে যাবে। আর তুমি চ্যানেল ভেরিফাই না করালে তুমি কিন্তু 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না। তো এগুলো মাথায় রেখো। এবার চলে এসো অ্যাডভান্স সেটিংয়ে। আমরা দেখে নেবো অ্যাডভান্স সেটিংয়ে কি অপশন আছে। এখানে তুমি যেটা প্রথম অপশন দেখতে পাচ্ছ, তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি এই চ্যানেলটা কি তুমি কিডদের জন্য তৈরি করলে, মানে ছোট বাচ্চাদের জন্য কি কন্টেন্ট তুমি এখানে আপলোড করবে। যদি এস হয় হ্যাঁ, তাহলে তুমি ফার্স্ট অপশনটা ক্লিক করে নেবে, এস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, এই অপশনটা সিলেক্ট করে নেবে। আর যদি তুমি ছোট বাচ্চাদের জন্য না ক্রিয়েট করো তাহলে সেকেন্ড অপশন নো এখানে সিলেক্ট করে নেবে। আর ইম্পর্টেন্ট অপশন একটা যেটা নিচে আছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, মানে তোমার চ্যানেলে কটা সাবস্ক্রাইবার আছে। এই অপশনটা ঠিক থাকার ফলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু শো হবে। আর তোমার সাবস্ক্রাইবার যদি শো হয় 1টা 2টো 3টে, তাহলে তোমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে চাইবে না, কারণ তারা মনে মনে ভাববে যে এই চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই মানে ভালো কন্টেন্টও নেই, এটাই ভাববে। তো এখানে তুমি টিকটা সিম্পলি আনটিক করে নেবে, আনটিক করে সেভ করে নেবে। এবার চলে এসো চ্যানেলের বেসিক ইনফোতে বলছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে তোমার দেশের নাম কি। তুমি এখানে সিম্পলি সিলেক্ট করে নেবে নিজের দেশের নামটা। আমি যেমন ইন্ডিয়া থেকে, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। তুমি যদি বাংলাদেশ থেকে হও তাহলে বাংলাদেশ ওখানে সিলেক্ট করে নেবে। এবার হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড, মানে তোমার চ্যানেলটা কি ক্যাটাগরি, সেখানে কিছু রিলেটেড তুমি এখানে কিওয়ার্ড দিয়ে দিতে পারো। যেমন আমার চ্যানেলটা যেহেতু আমি ব্লগ বানালাম, তো আমি এখানে ব্লগ লিখে দেবো। আমি কয়েকটা কিওয়ার্ড লিখে দিচ্ছি। ব্লগ লেখার পর সিম্পলি ইন্টার করে নেব। তারপর এখানে লিখে দেবো দ্য বাইট ব্লগ। ঠিক আছে, তুমি কয়েকটা কিওয়ার্ড লিখে নিতে পারো এখানে। তো সিম্পলি আমি 4টা কিওয়ার্ড দিয়ে দিলাম এখানে, তুমি আরও চাইলে বেশি দিতে পারো, এখানে আমি 4টে দিলাম। তো এবার চলে এসো আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্ট হচ্ছে তোমার ভিডিওর পার্ট। এটা তুমি ভিডিওতে কী ডিসক্রিপশান দেবে, কী ট্যাগ দেবে, এখানে অটোমেটিকই তোমার প্রত্যেকটা ভিডিওতে এটা সেট হয়ে যাবে। তার ডেসক্রিপশান দিতে পারো নিজের ইচ্ছা মতো, প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ দেবে। তাহলে এখান থেকে তুমি যদি লেখো তাহলে তোমাকে ইন্ডিভিজুয়ালি কোনো ভিডিওতে আর ট্যাগ লিখতে হবে না, এখানে অটোমেটিক সবটা ভিডিওতে তোমার সেভ হয়ে যাবে ট্যাগগুলো।
এবার এখানে অপশন দেখতে পাচ্ছ তুমি ভিজিবিলিটি এখানে তুমি অলওয়েজ পাবলিক করে দেবে। ডিসক্রিপশন চাইলে দিতে পারো, আমি এখন আর কিছু ডিসক্রিপশন দিলাম না। এখানে তুমি সিম্পলি সেভে ক্লিক করে দেবে। তো এখানে প্রায় তোমার চ্যানেলে 75% কাজ কমপ্লিট হয়ে গেল। এবার যেতে হবে তোমাকে মনিটাইজেশন যদি না বুঝতে পারো তাহলে তুমি বাঁ দিকে 3 লাইন বার দেখতে পাবে, সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তুমি নিচে দেখতে পাবে মনিটাইজেশন, সেই মনিটাইজেশনে ক্লিক করে দেবে। মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল। তো এই অপশনটা তুমি অন করে দেবে, কারণ তুমি যখনই তোমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে তোমাকে ইউটিউবের দিক থেকে একটা মেল চলে আসবে, নোটিফাই করে দেবে। তো এখানে ইনেবল করে দাও তুমি। তো আমি এখানে ইনেবল করে দিলাম। আর নিচে যেটা একটা অপশন দেখতে পাচ্ছ 2 স্টেপ ভেরিফিকেশন, এটাও তুমি টার্ন অন করে দেবে, কারণ চ্যানেলটা লগ ইন করার সময় তোমার ওটিপি যাবে, চ্যানেলটা সিকিউর থাকবে, হ্যাকটা কেউ করতে পারবে না। তো এখানে তুমি অন করে এখানে সিম্পলি তোমার মেলের পাসওয়ার্ডটা দেবে, তারপরে তোমার 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। তো এবার দেখে নেবো চ্যানেলের লোগো আর চ্যানেলের আর্ট কি করে তুমি সেট করবে। তো এটা করার জন্য তোমাকে আবার যেতে হবে নিজের প্রোফাইলে, মানে চ্যানেলে। এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখতে পাবে ইওর চ্যানেল লেখা আছে, ইওর চ্যানেলে আসবে। এখানে আসার পর তুমি চলে যাবে কাস্টমাইজ চ্যানেলে আসার পর এখানে তুমি দেখতে হবে ব্র্যান্ডিং, দ্বিতীয় অপশনটা। তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করে নাও। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এখানে তুমি দেখতে হবে প্রথমে লোগো। তো আপলোডে ক্লিক করে তুমি তোমার চ্যানেলে লোগো আপলোড করে নাও। তো আমার কাছে এখন কোনো লোগো বানানো নেই, ওই জন্য আমি আপলোড করছি না। তুমি এখানে আপলোডে গিয়ে করে নাও। নিচে তুমি দেখতে পাবে তোমার চ্যানেলের আর্ট, সেটা কি করে আপলোড করবে। তো সেটাও সিম্পলি আপলোডে ক্লিক করে আপলোড করে নেবে। আর এখানে তোমার আর্টের সাইজটাও বলে দিয়েছি 20x40x1152। এত পিক্সেলের তুমি একটা আর্ট বানিয়ে এখানে আপলোড করে নিতে পারো। আর যেটা তুমি 3 নম্বর দেখতে পাচ্ছ ভিডিও ওয়াটারমার্ক, সেটাও এখানে একটা নিজের চ্যানেলের লোগোটা আপলোড করে নেবে, কারণ তোমার প্রত্যেকটা ভিডিওতে একটা লোগো ডিফল্ট লেগে থাকবে অটোমেটিকলি। তো সেখানেও তুমি নিজের চ্যানেলের লোগোটা আপলোড করে নিতে পারো। এবার চলে আসবো আমরা বেসিক ইনফোতে তুমি এসে এখানে চ্যানেলের ডেসক্রিপশন দিতে পারো যে তোমার চ্যানেল কি রিলেটেড বা কি ক্যাটাগরির চ্যানেল, সেখানে সেই সম্বন্ধে তুমি এখানে লিখে নিতে পারো। তো এখানে 2-4 লাইন লিখে নেবে তুমি নিজের সম্বন্ধে বা নিজের চ্যানেলের সম্বন্ধে। তো এখানে এসইওর জন্য তুমি তোমার হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নাম লিখে নিতে পারো। আর হ্যাশট্যাগ দিলে কিন্তু তুমি এখানে কোনো রকমের স্পেস দিতে পাবে না। তো এখানে চাইলে তুমি অনেকটা লিখতে পারো, 4-5টা। তো আমি তোমাদের সিম্পলি 2টো দিয়ে দেখালাম। এবার তুমি তোমার সমস্ত রকমের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করে নিতে পারো। তো আমি তোমাদের একটা লিঙ্ক অ্যাড করে দেখাচ্ছি, এখানে তুমি ম্যাক্সিমাম 5টা লিঙ্ক অ্যাড করে নিতে পারবে। তো এখানে যেমন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে অ্যাড করব। তো এখানে সিম্পলি তুমি সেই সোশ্যাল মিডিয়ার নাম লিখে দিবে ইনস্টাগ্রাম, আর এখানে সেটার লিঙ্ক দিয়ে দিবে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি www.instagram.com, তারপর স্ল্যাশ, তারপর তুমি তোমার ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিবে। তো আমি আমার এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামের। এখনও তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তারা আমাকে ফলো করে নাও, ওখানে আমি ডেলি আপডেট দিতে থাকি। তো এখানে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করে নিলাম। আর তুমি যদি তোমার ফেসবুক বা টুইটারের লিঙ্ক অ্যাড করতে চাও তাহলে এখানে সিম্পলি অ্যাড লিঙ্কে ক্লিক করে তুমি এখানে অ্যাড করে নিতে পারো একের পর এক। তারপর তুমি নিচে এখানে দেখতে পাচ্ছ ইমেল চাইছে, মানে ইমেল আইডি। এখানে তুমি তোমার সেকেন্ডারি একটা ইমেল আইডি দিয়ে দিবে, যেটাতে তোমার ব্র্যান্ডগুলো যেগুলো স্পন্সরশিপ দেবে তোমাকে ভিডিওর জন্য, তারা যেন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারে। তুমি যে মেলে চ্যানেল খুলবে সেই মেলটা কিন্তু এখানে দেবে না, একটা সেকেন্ডারি আলাদা ইমেল আইডি এখানে দিয়ে দেবে। তো এই সমস্ত জিনিস করার পরে তুমি উপরে দেখতে হবে পাবলিশের একটা অপশন আছে, তো সেই পাবলিশে ক্লিক করে দেবে। তারপর তোমার সমস্ত কিছু সেভ হয়ে যাবে। আর চ্যানেলের কাস্টম ইউআরএল লিঙ্ক যদি পেতে চাও তাহলে তোমার চ্যানেলে মিনিমাম 100 সাবস্ক্রাইবার লাগবে, তারপরে তুমি চ্যানেলের কাস্টম ইউআরএল পাবে। ঠিক আছে? তো বন্ধু, আমি যতটুকু তোমাদের দেখিয়ে দিলাম, এই সমস্ত জিনিস করলে তোমার চ্যানেল কিন্তু একটা প্রপার চ্যানেল হয়ে গেল, প্রায় 90% তোমার চ্যানেলে কমপ্লিট হয়ে গেল। আরও কিছু আছে 2-1টা জিনিস অ্যাডভান্স লেভেলের, যেগুলো তোমাদের এখন বুঝতে অসুবিধা হবে। তোমরা কাজ শুরু করো, ইউটিউবে কয়েকটা ভিডিও আপলোড করো, দেন আমি তোমাদের কোনো একটা টাইমে সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। এখানে তুমি ভিউ চ্যানেলে ক্লিক করে নিতে পারো, যে তুমি যেগুলো চেঞ্জেস করলে সমস্ত রকমের চেঞ্জেস এখানে দেখতে পাবে। তো যেহেতু আমি চ্যানেলের লোগো লাগাইনি, সেহেতু আমি এখানে লোগো আর্ট কিছু দেখতে পাবো না। যদি অ্যাবাউটে আসো, তো তুমি যেগুলো ডিসক্রিপশন লিখলে, আমি যেমন এখানে ইনস্টাগ্রামের একটা লিঙ্ক অ্যাড করলাম, এখানে ডাইরেক্ট ক্লিক করলে তুমি কিন্তু আমার ইনস্টাগ্রামে প্রোফাইলে চলে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ওপেন হয়ে গেছে। তো আবার বলছি, এখনো যারা ফলো করোনি আমাকে ফলো করে নিতে পারো, ডেলি আপডেট দিতে থাকি নতুন নতুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টিভি ফ্যামিলির সদস্য হয়ে যাবে, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য এত ভালো ভালো কন্টেন্ট বানাই, ভিডিও নিয়ে আসি তোমাদের এত হেল্পের জন্য। তো তোমাদের কাছ থেকে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব তো আশা করতেই পারি, তাই না? তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।